অনলাইন ভিত্তিক এই খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এখন তা স্বীকৃত আন্তর্জাতিক খেলা। বৈশ্বিক টুর্নামেন্টে পুরস্কারটা কখনো কখনো কোটি টাকার উপরে। বাংলাদেশও পিছিয়ে নেই। তরুণ গেমাররা এখন অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ইভেন্টে। এরই মধ্যে দক্ষিণ এশিয়ান পর্যায়ে সফলতাও এসেছে। ই স্পোর্টসকে স্বীকৃতি দিয়ে পরিচালনা বিষয়ক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটির দাখিলকৃত নীতিমালা অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে। আমাদের পিছিয়ে থাকার তো কোনো সুযোগ নাই, উই হ্যাভ টু প্রসিড। এখন কীভাবে এটাকে ভালোভাবে সামাজিক অবক্ষয় রোধ করে হাইকোর্ট কিংবা অন্যান্য থিঙ্ক ট্যাঙ্ক যারা সিটিজেন বডি আছে তাদেরকে সন্তুষ্ট করে এগিয়ে যাওয়া, এটা একটা চ্যালেঞ্জিং জব, বাট ইট উইল বি গেট থ্রু। তবে এই সম্ভাবনার পথে বাধাও আছে। অতিরিক্ত সময় স্ক্রিনে থাকা, পড়াশোনার ক্ষতিসহ সামাজিক দৃষ্টিভঙ্গির ঘাটতি এখনও রয়ে গেছে। কিছু খেলায় আছে হাইকোর্টের নিষেধাজ্ঞাও। ই স্পোর্টস আসার ফলে আসলে কোনটা বেটিং বেসড গেম আর কোনটা রিয়েল ই স্পোর্টস টাইপ গেম সেটিকে আইডেন্টিফাই করা সহজ হবে। যত দ্রুত সম্ভব এটাকে একটা পলিসির ভিতর আনা। পলিসির ভিতর আনলে যেটি হবে যে স্পোর্টসের যে সম্ভাবনাটি আছে সেই সম্ভাবনাটিকে আমরা সত্যিকার অর্থে নিজেদের অর্জনের জায়গাটি থেকে ব্যবহার করতে পারবো। ই স্পোর্টস নতুন কর্মসংস্থান, আন্তর্জাতিক পরিচিতি আর প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের বড় সুযোগ বলছেন বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা। গভর্নমেন্ট আর অলিম্পিক অ্যাসোসিয়েশন এই দুইজনকে যদি আমরা বুঝাইতে পারি তাহলে এশিয়ান ইউথ গেমসে বাচ্চারা যে যাবে এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর একটা বিষয় হবে। যখন ক্রীড়া হিসেবে স্বীকৃতি ছিল না তখন দেশের বাইরে এবং দেশে আমাদের দল খেলেছেন এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন। এখন যেহেতু এটা ক্রীড়া হিসেবে স্বীকৃতি পেয়েছে, বাংলাদেশ আসলে বিদেশ থেকে এবং ন্যাশনালি অনেক সুনাম বয়ে আনবে। এদিকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের এই খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। সরকারের সহযোগিতায় আগামী দিনে বড় অর্জন পাবে বাংলাদেশ, বিশ্বাস খেলোয়াড়দের। কিছু লিগাল ব্যারিয়ার যেগুলো আছে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিজেও যদি বলি, আমরা যদি ইন্ডিয়াকেও ধরি, তারা এগুলো পার পেয়ে যেতে পেরেছে। অ্যান্ড যদি ওখানে অপরচুনিটি তারা দেখতে পারে, আমি মনে করি যে আমাদের কান্ট্রিতে সেই অপরচুনিটিটা আছে। আমাদের দেশে যারা প্লেয়ার্সরা আছে তারা কিন্তু শুধুমাত্র কম্পিটিটিভ গেমিংয়ের পিছনেই না, তারা পাশাপাশি স্ট্রিমিংয়ের পিছনেও অনেকে কিন্তু সময় দিচ্ছে। স্ট্রিমার্সরা তারা মাল্টি-মিলিয়ন ডলার্সের ইভেন্টও তারা কিন্তু যাওয়ার সুযোগ পাচ্ছেন। যেহেতু এখন বাংলাদেশে আসলে ই স্পোর্টস ন্যাশনালাইজ হয়েছে বা জাতীয়করণ করা হয়েছে, পরবর্তীতে তারা এই ধরনের ভিসা ইস্যুস বা যে টাকা বা উপার্জিত তাদের অর্থ, তারা সেক্ষেত্রে এইটাকে তারা বোঝাতে পারবে যে ই স্পোর্টস আসলে এক্সিস্ট করে। পর্যাপ্ত প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা ও দিক নির্দেশনায় ই স্পোর্টসে সম্ভাবনার বড় সুযোগ মনে করেন সংশ্লিষ্টরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।